জি হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো নেই, কারণ কালকের ম্যাচটা হেরে গেছে। তো বন্ধুরা, 3 নম্বর টি-20 ম্যাচটার জন্য অনেক প্লেয়ার চেঞ্জ হতে চলেছে, কেননা এই ম্যাচটা ভারতীয় টিমের জন্য করো আর মরো। কেননা প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে যায়। সেকেন্ড টি-20 ম্যাচটা অস্ট্রেলিয়া জিতে নিয়েছে। এখন 3টা টি-20 আছে, কারণ 5টা টি-20-র মধ্যে 2টা অলরেডি হয়ে গেছে। 3টা টি-20 আছে, 3টা ভারতীয় টিমকে জিততে হবে। যদি ভারতীয় টিম এই 3টা টি-20 জিতে, তাহলে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজের বদলা নিতে পারবে। না হলে ভাই শেষ। তো বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো, তাইলে এই ভিডিওটাকে একটা লাইক করো। তো বন্ধুরা, আজকের ম্যাচে অনেকটা প্লেয়ার চেঞ্জ হতে চলেছে, কেননা ভারতীয় টিম প্রথম ম্যাচটা খুব বাজেভাবে খেলেছে, ওই কারণে কয়েকটা প্লেয়ার চেঞ্জ হবে। তো বন্ধুরা, সূর্যকুমার যাদব কি একাদশ ঘোষণা করলো, চলো আমরা দেখে নিই। তো সর্বপ্রথম বন্ধুরা, খেলাটি হবে 2 সেপ্টেম্বর 2025 সালে ওভাল হবার্ট, অস্ট্রেলিয়াতে। ওভাল হবার্ট একটা অস্ট্রেলিয়ার ঐতিহাসিক গ্রাউন্ড। এই গ্রাউন্ডে ভারতীয় রেকর্ড কিন্তু অনেকটাই দুর্দান্ত, কেননা ভারতীয় টিম এই গ্রাউন্ডে লাস্ট 10 ম্যাচ খেলে 7টা ম্যাচ জিতেছে, 3টা ম্যাচ হেরেছে। তো এই গ্রাউন্ডটা ব্যাটিং ফ্রেন্ডলি মনে করা যায়। বোলিংদের প্রথমে যা 2-4 ওভার বল সুইং হবে, তারপরে ফাস্ট বলার দৌড়ো, স্পিনার দৌড়ো, কিছু আর হবে না। এটাকে ব্যাটিং করার জন্য সহজ মনে করা যায়। তো সব মিলিয়ে ধরলে ব্যাটিংয়ের জন্য এই পিচ ভালো থাকবে। তো বন্ধুরা, ভারতের সর্বপ্রথম ওপেনিং করতে আসবে শুভমান গিল আর অভিষেক শর্মা। শুভমান গিল তো প্রথম ম্যাচটা ভালোই খেলেছিল, কিন্তু ওটা বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছে। সেকেন্ড ম্যাচটা কিছু করতে পারেনি, 10 বলে 5 রান করে আউট হয়ে যায়। অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে, তিনি এশিয়া কাপ থেকে নিয়ে বিদেশের মাটিতে ভালোই রান বানাচ্ছে। অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে। 3 নম্বরে আসবে বন্ধুরা সূর্যকুমার যাদব। নাম্বার 4-এ দেখা যাবে বন্ধুরা সঞ্জু স্যামসন, নাহলে তিলক বর্মা, দুজনের ভিতরে একজনকে দেখা যাবে। তো নাম্বার 5-এ সঞ্জু স্যামসন আসবে, নাম্বার 4-এ তিলক বর্মাই থাকবে। নাম্বার 5-এ সঞ্জু স্যামসন আসবে, নাম্বার 6-এ অক্ষর পটেল আসবে, নাম্বার 7-এ শুভম দুবের জায়গা রিঙ্কু সিংকে খেলানো যাবে। এটা 1 নম্বর চেঞ্জ, শুভম দুবের জায়গা রিঙ্কু সিংকে খেলানো যাবে নাম্বার 7-এ। তারপরে আসবে হর্ষিত রানা, তারপরে আসবে আশদীপ টিমে জায়গা পেয়েছে। আশদীপ সিং টিমে জায়গা করে নিয়েছে, কেননা এটা ফাস্ট বলারকে মোটামুটি মাদাত করবে, স্পিনারদেরকে খুব একটা করবে না। তো কুলদীপ যাদবের জায়গা আশদীপ সিংকে দেখানো যেতে পারে। তারপরে থাকবে জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী। তো বন্ধুরা, ভারতীয় টিমে এটাই সম্ভাবিক একাদশ থাকবে। সম্ভাবিক না, এটা একদম কনফার্ম একাদশ থাকবে। তো বন্ধুরা, ভারতীয় টিমের প্রথম যেটা চেঞ্জ হচ্ছে, রিঙ্কু সিং আসবে শুভম দুবের জায়গায়। 2 নম্বর চেঞ্জ যেটা হচ্ছে, ওটা আশদীপ সিং খেলবে কুলদীপ যাদবের জায়গায়। তার মানে ভারতীয় পেস বলা হচ্ছে আশদীপ সিং, হর্ষিত রানা আর জসপ্রীত বুমরাহ। স্পিনারের মধ্যে হচ্ছে একটাই, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী, আর অক্ষর পটেল ওর সঙ্গে সাথ দেবে। তো বন্ধুরা, এটাই টিম। কেমন টিম তোমরা কমেন্ট করে বলো।